যারা সরল পথে আছে তাদেরকেও ভ্রান্ত ট্যাগ দিয়ে দমিয়ে দেওয়া। মুসলিমকে ভ্রান্ত বলার বিধান। আপনি জানেন আসলে বাংলাদেশের মুসলমানরা নানান ভাগেই বিভক্ত। হ্যাঁ, এমনকি মুসলমান কাফের ফতোয়া দিচ্ছে, এমন অবস্থা আমরা দেখি। রাসূলুল্লাহ বলছেন কুল্লু বানি আদম খাত্তা, মানুষের কিন্তু ভুল হতেই পারে, গুনাহ হতে পারে। তো এই প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশের যে মুসলিমদের নানাভাবে বিভক্তি আছে, এটাকে সামনে রেখে মুসলিমকে ভ্রান্ত বলার বিধানটা আসলে কি, কোরআন সুন্নাহকে জানতে চাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানা থেকে আমরা যত দূরে যাচ্ছি, আমাদের সবচাইতে বড় সংকট তৈরি হচ্ছে উম্মার অনৈক্য এবং বিভেদ। এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি, কোরআনে আল্লাহ যেমন জানিয়েছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের কাছে যতটুকু আছে ব্যাস এতটুকু নিয়ে সন্তুষ্ট, আর নিজের বাহিরে যারা আছে সবাইকে কিভাবে একটু ভ্রান্ত বলা যায় বা তাদেরকে একটু সমাজে হেয় করা যায় এই প্রচেষ্টায় লিপ্ত। অথচ আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে অত্যন্ত সতর্ক করেছেন। সহিহ বুখারী যদি আমরা দেখি, বিখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6045। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুক ওয়া লা ইয়ারমিহি বিল কুফর ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কেউ যদি অপর কোনো মুসলমানকে ফাসেক বলে, পাপী বলে, অথবা যদি তাকে কাফের বলে এই কুফরের অভিযোগে অভিযুক্ত করে, নবীজি বলেন তাহলে এটা তার উপরে ফিরে আসবে যদি তার সঙ্গী এর উপযুক্ত না হয়ে থাকে। তার মানে আপনি যদি আরেকজনকে কাফের বলেন, ভ্রান্ত বলেন, গোমরা বলেন অথবা পাপাচারী বলেন, সে যদি এর উপযুক্ত হয় তাহলে তো ঠিক আছে, না হলে এটা আপনার দিকে ফিরে আসবে এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। দুঃখজনক বাস্তবতা হলো, কাউকে ভ্রান্ত বলা মানে কি, যে মানেই হলো সে সিরাতে মুস্তাকিম বা নবীর দেখানো পথ থেকে সে বিচ্যুত, এবং এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল যেমন জানিয়েছেন তার উম্মত ৭৩ দলে ভাগ হবে, ৭২ দলই জাহান্নামে যাবে, মাত্র এক দল জান্নাতে যাবে। তাহলে কাউকে ভ্রান্ত বলা মানেই হলো শুধুমাত্র দুনিয়াতেই তাকে সরল পথ থেকে বিচ্যুত বলা না, বরং তাকে একজন জাহান্নামী এবং জাহান্নামের উপযুক্ত বলে ঘোষণা দেওয়া। এটা তো চরম পর্যায়ের একটা বাড়াবাড়ি। আমরা দেখি এমন এমন শাখাগত বিষয় নিয়ে পর্যন্ত মানুষ একদল আরেকজনকে ভ্রান্ত বলে, যেখানে উভয়টার পেছনেই দলিল আছে এবং উদার দৃষ্টিতে দেখলে উভয়টাকেই ইখতিলাফের গণ্ডির ভেতরে বিবেচনা করে হক বলার সুযোগ আছে। অথচ এগুলোকে কেন্দ্র করেও কাদা ছোড়াছড়ি হচ্ছে। আমরা ইমামদের জীবনে যদি পড়ি, এই যে ৪ মাযহাবের ৪ জন ইমাম, প্রত্যেক ইমাম মতামত দেওয়ার ক্ষেত্রেও এই কথাটা বলে নিতেন, মাযহাবুনা সওয়াব ইয়াহতামিলুল খাতা ওয়া মাযহাবু গায়রিনা খাতা ইয়াহতামিলুস সওয়াব। আমার মতটা সঠিক তবে ভুলও হতে পারে, আর অন্যের মত বা অন্য ইমামের মতটা এক্ষেত্রে ভুল কিন্তু তারটাও সঠিক হতে পারে। তার মানে নিজের গবেষণালব্ধ মতকে তারা অকাট্য বা চূড়ান্ত মত বলে বিবেচনা করতেন না, বরং তারা বলতেন যেটা আমার গবেষণা, আমার বিবেচনা, কিন্তু এটা ওহী না, যার কারণে এখানে ভুলের একটা সম্ভাবনা আছে। প্রতিটা দল আজকে যদি এভাবে বিবেচনা করতো, বাংলাদেশে বিভেদ থাকতো না। কিন্তু আমরা দেখি কারো মতেই কেউ সহি না। আমি যদি নাম মেনশন না করেও বলি, আপনি দেখবেন যে আরেকজনকে ভ্রান্ত বলছে তাকে আবার আরেকজন এসে ভ্রান্ত বলছে, আবার ওই লোকটাকে পেছন থেকে আরেকজন ভ্রান্ত বলছে। দিন শেষে সবার চোখে সবাই ভ্রান্ত। দিন শেষে তাহলে সঠিকটাকে, তো দরকার তো ছিল যারা ভ্রান্ত তাদেরকেও সরল পথে আনা, কিন্তু আমাদের ক্যারেক্টার হয়ে গেছে এমন, যারা সরল পথে আছে তাদেরকেও ভ্রান্ত ট্যাগ দিয়ে দমিয়ে দেওয়া। যতদিন পর্যন্ত আমরা এই মানসিকতা না ছাড়তে পারবো, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকেও অন্যান্য জাতিদের কাছে আমরা অবহেলিত থাকবো এবং আমরা নিপীড়িত হতেই থাকবো।